আকাশপথে মাদক পাচারে প্রথমবার বিমান যোগ সামনে এলো। মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা থেকে দুজন মাদক কারবারি ও গোয়া থেকে আরও দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, মণিপুর থেকে কলকাতার বিমানে করে ব্রাউন সুগারের মেটেরিয়াল কলকাতায় নিয়ে আসা হচ্ছিল। তারপর সেটা প্রসেসিংয়ের জন্য আসতো মালদার কালিয়াচকে। এরপর তৈরি ব্রাউন সুগার ছড়িয়ে যেত দেশের বিভিন্ন প্রান্তে। স্বাভাবিকভাবে এতদিন রেল ও সড়ক পথে মাদক পাচারের ঘটনা সামনে আসতো। এবার মাদক কারবারিরা যে আকাশপথ ব্যবহার করে কার্যসিদ্ধি করছে তা জানতে পেরে যথেষ্টই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। আমরা 31 জানুয়ারি কলকাতার নিউ টাউনের বেলাজিও অ্যাপার্টমেন্ট থেকে নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে দুজন অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম ডালিম, একজনের নাম বিনাল। এই দুজনকে অ্যারেস্ট করে আমরা তাদেরকে ওখান থেকে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করি এবং আমরা তাদেরকে রিমান্ডে নিই। ডিউরিং ইন্টারোগেশন আমরা ওদের কাছ থেকে একটা অ্যাপ্রক্স 500 গ্রামের মতো ক্রুড, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার, সেটা সিজার করি এবং এদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পাই যে এই র্যাকেটটার মধ্যে আর কারা কারা যুক্ত আছে। এদের সাথে আমরা আরও 4 জনের নাম পাই এবং এটা খবর পাই যে এই 4 জন অলরেডি হিমাচল প্রদেশে আছে এবং যারা অ্যারেস্ট হয়েছে বেনারুল এবং ডালিম, তাদেরও হিমাচল প্রদেশ ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশে তাদের ট্র্যাক করার চেষ্টা করি, কিন্তু এই খবরটা পাওয়ার সাথে সাথেই তারা হিমাচল প্রদেশে তাদের যে লোকেশন সেটাও চেঞ্জ করে নেয় এবং তাদের ফোন নাম্বারও যেগুলো ছিল সেগুলো অফ করে দেয়। সো আমাদের এই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন পাওয়ার যে প্রবাবলি পসিবিলিটি ছিল সেগুলো অলমোস্ট ড্রপ হয়ে যায়। কিন্তু আমরা কন্টিনিউয়াস এবং মেটিকুলাস চেস করতে থাকি এবং আমরা একটা লিড পাই যে তারা গুরগাঁওয়ের কোথাও নিজেদেরকে অ্যাবসকন্ড করে হাইড করছে। আমরা আমাদের যে কন্টিনিউয়াস এবং ইন্টেন্সিভ এফোর্ট সেটা আমাদের জারি ছিল। আমরা একটা স্পেশাল টিম তৈরি করি, এসডিপিও কালিয়াচক, এএসপি গাজল, ডিএসপি ক্রাইম, আমাদের যে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, অন্যান্য যে অফিসাররা আছে যারা টেকনিক্যাল ম্যাটারগুলো দেখে, এসওজি অ্যান্ড আমাদের সিএমজি, সবাইকে নিয়ে আমরা একটা টিম তৈরি করি। কারণ এই কেসটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল এবং খুব এর গ্র্যাভিটিটা অনেক বেশি ছিল। সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করি। সেই টিম কন্টিনিউয়াস এদেরকে ট্র্যাক করা শুরু করে। ফর্চুনেটলি আমরা একটা লিড পাই যে এই 4 জন যারা অ্যাবসকন্ড করছিল হিমাচল প্রদেশ থেকে গুরগাঁও এসেছিল এবং গুরগাঁও থেকে তারা দিল্লি থেকে ফ্লাইট নিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে। তখন আমরা তাদের যখন ট্র্যাক করা শুরু করি তখন আমরা জানতে পারি এরা কলকাতা রিটার্ন করছে না, এরা গোয়া যাচ্ছে। ইমিডিয়েটলি আমরা আমাদের একটা টিমকে গোয়ার উদ্দেশ্যে স্টার্ট করাই এবং ইন দ্য মিন টাইম, যেহেতু গোয়া এখান থেকে যেতে অনেকটাই সময় লেগে যাবে, আমরা গোয়া পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করি। তাদের আমরা ডিটেলস, একদম ফ্লাইটের যে টিকিটের ডিটেলস, ফ্লাইট ডিটেলস, তাদের ছবি, সব কিছু আমরা তাদেরকে শেয়ার করি এবং আমাদের টিমও এখান থেকে মুভ করে যায়। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য গোয়া পুলিশ আমরা তাদেরকে ডিটেন করি ওখানকার এয়ারপোর্টে ডিটেন করার পর আমরা তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিই। ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে আমরা এসওপি অনুযায়ী আমাদের যে এখানকার মালদা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করি এবং 7 দিনের রিমান্ড পাওয়া যায়। এই রিমান্ড পিরিয়ডের মধ্যে আমরা তাদেরকে আরও ইন্টারোগেশন শুরু করি। ইন্টারোগেশনে আমরা তাদের কাছ থেকে একটা জার কন্টেনার রিকভারি করি, যে কন্টেনারে হার্বাল লাইফ নিউট্রিশন বলে লেখা ছিল, স্টাইললেস হার্বাল লাইফ নিউট্রিশন। তার ভিতরে ওরা বলে যে এটা ব্রাউন সুগার আছে, কিন্তু আমরা দেখি সেটা একটা সিল্ড জার, যেরকম হরলিক্স, কমপ্লেন বা অন্যান্য যে নিউট্রিশনাল ফুডগুলো আছে বা এরকম হার্বাল লাইফে যে সমস্ত কন্টেনার থাকে, সেভাবে এই কন্টেনারটা একদম সিল্ড প্যাক ছিল। আমরা কিট টেস্ট করে দেখি প্রাইমারিলি এটা ওই কন্টামিনেন্ট আর্টিকেল বলে হয়। আমরা সেটা সিজার করেছি। আমরা সিজ করে এটাকে তারা এখন আমাদের কাস্টডিতে আছে। আমরা তাদেরকে আরও ইন্টারোগেট করছি। এই ডিউরিং ইন্টারোগেশন অফ দ্য ডালিম অ্যান্ড বেনারুল আমরা দুটো জিনিস জানতে পারি তাদের লাইফস্টাইল সম্বন্ধে, যে তারা ওই কলকাতাতে থাকছিল, কলকাতা থেকে এই ব্যবসাটাকে মনিটর করছিল। এখানে তাদের র্যাকেটসের বেশ কিছু লোক, আমাদের মোজামপুর বা কালিয়াচক এরিয়াতে তাদের বেশ কিছু র্যাকেটিয়ার্সের আমরা নাম পাই। ওরা ওখান থেকে ক্রুডটা আনাচ্ছিল। ওরা ইন্টারোগেশনে একটা চাঞ্চল্যকর তথ্য দেয় যে এই ক্রুডটা তারা মণিপুর থেকে আনাচ্ছিল ভায়া প্লেন। ইম্ফল এয়ারপোর্ট থেকে এটা এসে কলকাতা এয়ারপোর্টে নামছিল। ওখান থেকে বেশ কিছু লোক
যারা এটা এদেরকে এসে ডেলিভারি দিত, কখনো এয়ারপোর্টের বাইরে ডেলিভারি দিয়েছে, কখনো এই ডেলিভারিটা তারা দিয়েছে ওই বেলাজিও অ্যাপার্টমেন্টের কাছাকাছি। আমরা তার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স খোঁজার চেষ্টা করি। আমরা বেশ কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস পাই যেগুলো তাদের স্টেটমেন্টকে করবোরেট করছে। তো এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমরা প্রাইমারিলি ডালিমের ইন্টারোগেশন থেকে আমরা প্রথমে জানতে পারি যে এরা ডালিম এটা ইন্টারোগেশনে কনফেস করে যে এই ক্রুডটা তারা মণিপুরের কয়েকজন তাকে এসে এটা সাপ্লাই করে দিয়ে যাচ্ছে, তারা আসছে ভায়া প্লেন, এটা সে ইন্টারোগেশনে বলে। আমরা তারও যে স্টেটমেন্টটা ছিল সেটাকে ভেরিফাই করি, সেই লিডগুলো যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে আমরা আরও বেশি করে নার্চার করি। আমাদের ইনভেস্টিগেশন এখনও আমাদের প্রসেসে আছে। আমরা যে সমস্ত কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলার দরকার সেগুলো আমরা বলছি, আর আমরা এভিডেন্স কালেক্ট করছি। কি করে প্লেনে এলো ওটা বিষয়টা, এটাই তো বড়। এরা যেটা স্টেটমেন্ট এদের যে ইন্টারভেশনের সময় এরা যেটা কনফেস করেছে যে এরকম একটা সিল প্যাকেটে এগুলো এরা এটা পেয়েছে, এবং যারা এটা ডেলিভারি করার জন্য আসতো তাদের কাছ থেকে ওরা জানতে পেরেছে বা তারা নিজেরাও দেখেছে যে একটা সুটকেসে নিয়ে আসতো। লাগেজ ব্যাগগুলো যেগুলো থাকে সেই লাগেজ ব্যাগের মধ্যে ক্লোথস এবং আদার ফুড ম্যাটেরিয়াল, ফুড স্টাফের সঙ্গে তারা এগুলো রাখতো এবং সেভাবেই তারা এগুলো নিয়ে আসতো। আমরা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবো ডিউরিং ইনভেস্টিগেশন, আমার সেটা হচ্ছেও, চলছেও। আমরা বাকি যে জিনিসগুলো আসছে, যে জিনিসগুলো পাচ্ছি সেটা আপনাদের পরবর্তীকালে জানাবো। আমরা কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলবো। এদের লাইফস্টাইল কিরকম কলকাতা নাইট ক্লাবে যাওয়া? আমরা যেটুকু জানতে পেরেছি, আপনি যেটা বললেন যে বিভিন্ন নাইট ক্লাবে এদের যাতায়াত ছিল, কলকাতার অভিজাত নাইট ক্লাবেরা মানে এদের যাতায়াত ছিল, সেই জায়গাগুলো আমরা নাম পেয়েছি, তাদেরগুলো আমরা যেগুলো সিসিটিভি ফুটেজ অ্যান্ড অল উই আর কালেক্টিং ইট। এরা খুব মানে লাক্সুরিয়াস লাইফস্টাইল সেটা এরা লিড করতো। এরা হাই এন্ড ভেহিকেল ইউজ করতো এদের মুভমেন্টের জন্য। আমরা এদের যখন অ্যারেস্ট করেছি, ইভেন আমরা খুব রেপুটেড অ্যান্ড ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় যেগুলো এদের অ্যাভেল করার কথা নয় জেনারেলি, সেগুলো তারা ইউজ করতো। অ্যাজ ওয়েল অ্যাজ তাদের লাইফস্টাইলটা খুব মানে একদমই লাক্সুরিয়াস টাইপের একটা লাইফস্টাইল ছিল। মাদকের কাঁচামাল আনা নেওয়াতে বিমান যোগ কি এই প্রথম পাওয়া গেল? আমরা এটাতে যে এই চেষ্টা আমরা করছি, যে ড্রাইভ আছে, তাতে আমরা এটা শুনেছিলাম যে এরকম একটা যোগ আছে, কিন্তু কখনোই আমরা স্পেসিফিক কিছু পাইনি। এই প্রথমবার আমরা স্পেসিফিক্যালি পেলাম, যেখানে আমরা সার্কামস্টেন্সিয়ালি কিছু এভিডেন্স পেয়েছি, একদম ফ্লাইটের টিকিট পর্যন্ত পেয়েছি, সিসিটিভির কিছু ফুটেজ পেয়েছি, যেগুলো আমরা ইনভেস্টিগেশন স্বার্থে এক্ষুনি আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না। সেই অর্থে তো এটা প্রথমবার পাওয়া গেল। এর আগে আমরা ট্রেনে পেয়েছি, বাসে পেয়েছি, স্মল ভেহিকেলে পেয়েছি, এবং কখনো কখনো ইন্টারভেশনে উঠে এসছে যে জলপথকেও ইউজ করেছে। এই আকাশপথ ইউজের কথাটা আমরা এই প্রথমবারই স্পেসিফিক্যালি পেলাম। কোথায় প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।